দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন যে গতকাল মন্ত্রী কৌশিক রায় ফাটক বাজারে গিয়েছিলেন এবং তিনি ব্যবসায়ীদের বলেছেন যাতে দ্রব্যমূল্য যাতে বৃদ্ধি না হয়। আপনারা এটাও জানেন এবং আমি একটা শোতে বলেছিলাম যে গত ৮-১০ দিনে জিনিসপত্রের দাম সাংঘাতিকভাবে বেড়েছে। পেঁয়াজের দাম প্রায় ডবল হয়ে গেছে, চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সবগুলো জিনিসের দাম বেড়েছে। অথচ এমন কোনো প্রাকৃতিক ঘটনা ঘটেনি বা এমন কোনো দেশভাব লেগে গেছে বা উৎপাদন ব্যাহত হচ্ছে, এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু দেখা যাচ্ছে যে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হচ্ছে। এবং গতকাল মন্ত্রী বলেছেন যে এই ধরনের ঘটনা ঘটতে দেওয়া যায় না। আমি আজকে একটু বোঝাতে চাইছি যে আজকেও কিন্তু জিনিসপত্রের দাম কমেনি। আমি দুদিন আগে যেটা বলেছিলাম, বা আপনারা যদি বাজারে যান তাহলে দেখবেন যে জিনিসপত্রের দাম কিন্তু এত কিছু করার পরও কিন্তু, এমনকি মন্ত্রী ধমকে দিয়েছেন, বলতে গেলে ধমক দেওয়ার পরও কিন্তু ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম কমাচ্ছেন না। আমাকে ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একজন পদাধিকারী ফোন করে বললেন যে আপনি যে বলছেন যে জিনিসের দাম বেড়েছে, কোথায় বাড়লো? আমরা তো পাইকারিতে এই দাম আছে। আমি বললাম, পাইকারিতে দাম আছে দেখে তো সাধারণ মানুষ কি পাইকারি জিনিস কিনবে নাকি খুচরো কিনবে? আপনি খুচরো বাজারের দামটা কি দেখুন। খুচরো বাজার মানুষ তো খুচরো, আপনি কি এক বস্তা আলু কিনবেন নাকি এক বস্তা চাল কিনবেন? আপনি তো কিনবেন এক বস্তা চাল কিনতে পারেন, 1 কেজি আলু কিনবেন, 1 কেজি পেঁয়াজ কিনবেন। আপনি কি 100 কেজি পেঁয়াজ কিনবেন? নিশ্চয় না। তাহলে আমাদের এফেক্ট কোনটায় করবে? আমাদের প্রভাব ফেলবে আমাদের খুচরো বাজারটা। সেই খুচরো বাজার এখন রীতিমতো আগুন। এবং মন্ত্রী এসব বলার পরও 24 ঘন্টা অতিক্রান্ত হয়নি, এখনো কিন্তু দাম কমছে না। এই যে আমি একটা উদাহরণ দিই, যে এই পেঁয়াজের দাম এখন 50 টাকা। কারণটা কি? একজন আমাকে বললেন, ফুড গ্রেন মার্চেন্টের একজন কর্মকর্তা বললেন যে না, পশ্চিমবঙ্গে উৎপাদন কম। আচ্ছা, পশ্চিমবঙ্গে উৎপাদন কম, তো এখন যে পেঁয়াজটা বিক্রি হচ্ছে, আমাদের কি পেঁয়াজ কি স্টকে ছিল না? কোল্ড স্টোরেজে কি পেঁয়াজ নেই? তার মানে এখান থেকে একটা কিছু হচ্ছে, এটা ঘটনা। এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করা উচিত। আমি বলছি না যে সরকার বাজার দর স্থির করবে। বাজার দর স্থির হয় চাহিদা এবং যোগানের ভিত্তিতে। অর্থাৎ চাহিদা যদি বেশি থাকে তাহলে জিনিসের দাম, আর যোগান কম থাকে জিনিসের দাম বাড়বে। আর যদি যোগান বেশি থাকে, চাহিদা কম থাকে, জিনিসের দাম কমবে। তো সেটার উপর ভিত্তি করে বাজারের মূল্য নির্ধারিত। এটা অর্থনীতির একটা নতুন ছাত্র এটা বলতে পারবে, কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানকার অনেক অর্থনীতিবিদ বা সরকারি অফিসাররা এটা বুঝতে চান না, বা বুঝেও না বোঝার ভান করেন। তো এই যে দামটা, এই যে যোগান ঠিক আছে, তার মানে ইচ্ছে করে যোগানটাকে কম করা হচ্ছে মার্কেটে। অর্থাৎ সাপ্লাই আমি কমিয়ে দিলাম, ডিমান্ড বাড়বে এবং বাড়ার সঙ্গে সঙ্গে জিনিসের দাম বাড়বে। আর যদি বাজারে ওঠেল পেঁয়াজ থাকতো তাহলে তো পেঁয়াজের দাম বাড়তো না। অর্থাৎ পেঁয়াজের সরবরাহটা, সাপ্লাইটা কমিয়ে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। এই যে একটা অসাধুতা অবলম্বন করছেন কিছু সংখ্যক ব্যবসায়ী, আমার মনে হয় কোল্ড স্টোরেজ মালিক যারা আছেন, এই কোল্ড স্টোরেজগুলিতে সরকারের দেখা উচিত। এবং আমাদের মন্ত্রী কৌশিক রায়ের হাতে যেহেতু সরবরাহ বিভাগটাও আছে, আমার মনে হয় কতটা স্টক আছে পেঁয়াজ, আলু, এইসবের, চাল, ডাল, এটার একটা তালিকা সরকারের পক্ষ থেকে প্রকাশ করা উচিত, যাতে এই দ্রব্যমূল্য বৃদ্ধিটা নিয়ন্ত্রণ করা হয়। আরও লক্ষণীয় বিষয়, এটা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে গুয়াহাটি থেকে। গুয়াহাটিতেও একইভাবে দাম বেড়েছে প্রত্যেকটা জিনিসপত্রের। অর্থাৎ একটা দুর্নীতির একটা চেইন সক্রিয় রয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে জিনিসের দামটা বাড়াচ্ছে, যারা সাপ্লাইটাকে কন্ট্রোল করছে, অর্থাৎ যোগানকে নিজের নিয়ন্ত্রণে রেখে মার্কেটে, বাজারে একটা চাহিদা সৃষ্টি করছে, এবং যার ফলে জিনিসপত্রের দামটা বাড়ছে। অর্থাৎ অর্থনীতির যে মূল নীতি, যেটা আমি একটু আগে বললাম, এরা এটার অপব্যবহার করছে এবং সরকারের উচিত এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। আমি তো আমার শোয়ার মাধ্যমে এই প্রশ্নটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা বোঝার চেষ্টা করুন কিভাবে কি হচ্ছে। এই 7 দিনে না হলো কয়েকশো কোটি টাকার বাণিজ্য হয়ে গেছে, এবং বাজার থেকে কয়েকশো কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। কারণ 4 কোটি মানুষ আছেন এখানে, পরিবার আছে প্রায় 1.5 কোটি পরিবারে কত টাকা যেতে পারে আপনার হিসাব করুন। এই যে একটা দুর্নীতি চলছে, এবং এর ফলে যে একটা কিছু সংখ্যক লোক এখানে আঙ্গুল ফুটে কলা গাছ হচ্ছেন, এটাও কিন্তু দেখা উচিত। এবং আমাদের এখানে শিলচরে আমরা বিশেষ করে লক্ষ্য করছি, ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশন সবসময় বলেন তাদের একটা মূল্য তালিকা আছে, কিন্তু আমার কাছে খবর আছে তাদের কিছু সদস্য যে মূল্য তালিকা তারা প্রকাশ করেন, তার চাইতে কুইন্টাল প্রতি 200, 400, 500 টাকা বেশি করে পেঁয়াজ বিক্রি করছেন, এবং তাহলে মেমো দিচ্ছেন না। যেহেতু মেমো দিচ্ছেন না, তাই প্রমাণ করা যাচ্ছে না। আমি যে দোকান থেকে জিনিস কিনি, সেই দোকানে আমি জিজ্ঞেস করলাম, তো যিনি দোকানদার তিনি বললেন যে না, আমাদের তো মেমো দেয়নি, আমরা পেঁয়াজ এত টাকা দিয়ে কিনেছি। কত বলেন?
সোনার কথা বললেন, মেমো মেমো দেন, অর্থাৎ তারা যখন বেশি দামে বিক্রি করবেন তখন মেমো দেবেন না, আবার এমনিতে দেখিয়ে রাখছেন যে আমার পেঁয়াজের দাম এত এত। তো এটাও তো একটা বড় ঘটনা, এটা তদন্ত হওয়া উচিত আমার মনে হয়। আপনারা বলবেন অনেক কিছু আমি মানছি, কিন্তু এই ঘটনাটা তদন্ত হওয়াটা উচিত। তো যেহেতু আমার মনে হয় জেলা প্রশাসন এই ব্যাপারে একটু নজর দিক, কারণ দেখুন এই যে দ্রব্যবৃদ্ধি হয়েছে এতে কি হয়েছে, সাধারণ মানুষ যারা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেশি। আপনি 3,000 টাকার অরুণোদয় প্রকল্প দিয়েও এই ক্ষতি উদ্ধার করতে পারবেন না, কারণ প্রতিদিন এক একটা পরিবার থেকে প্রায় 100-200 টাকা বেশি চলে যাচ্ছে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে। তাই দর্শকরা আমি বিষয়টা আপনাদের সামনে আনলাম। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।